যেমন তাদের কথা, সেই অনুযায়ী তারা কি করলো, প্রস্তুতিও নিল যে ইউসুফ আলাইহিসসালামকে জঙ্গলে ফেলে, কূপের মধ্যে ফেলে দিয়ে বাবার সামনে এসে তারা বাহানা করে বলবে যে ইউসুফকে কিছু করেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। এই জন্য তারা প্রস্তুতি হিসাবে পরিকল্পনা করে একটা বকরি জবাই করলো। সেই বকরির রক্তগুলো জামা কাপড়ে মেখে নিয়ে বাবার সামনে আসলো। এই জন্য বলছে আমামা ইয়াকুব, ইয়াকুব আলাইহিসসালামের সামনে আসলেন ওই বাকি 11 ভাই, 10 ভাই। এবং তারা বলল ওয়াজাউ আবাহুম আশাআন ইয়াবকুন, ওয়াজাউ আবাহুম, তারা সবাই বাবার কাছে আসলো। যা আয়াত, তো তারা সন্ধ্যার দিকে কান্না করতে করতে বাবার কাছে আসলো। আশা ইয়াবকুন, বাকা ইয়াবকু, ওখান থেকে বাকা ইয়াবকি মানে কান্না করে, কান্না করতে করতে তারা আসলো বাবার কাছে, কান্না করতে করতে সন্ধ্যার দিকে আসলো। কলু কলু, এবং তারা এসে বলল ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা, নিশ্চয়ই আমরা গিয়েছিলাম, যাহাবে যাহাবনা, নিশ্চয়ই আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, প্রতিযোগিতা, সাবাকা মানে প্রতিযোগিতা করা, নাস্তাবিকু নিশ্চয়ই আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম, মানে দৌড় প্রতিযোগিতা। তারাকা মানে কি করা, ছেড়ে দেওয়া। অতারাক না, আর ছেড়ে দিয়েছিলাম মানে রেখে গিয়েছিলাম, ইউসুফা, ইউসুফকে, ইংদা মাতাইনা, মাতাউদ মানে সামগ্রী, পণ্য, আর ইউসুফকে আমাদের সামগ্রী বা পণ্যের কাছে রেখে গিয়েছিলাম, মানে তাদের যে জামা কাপড় বা আরো পণ্য যেগুলো সামগ্রী ছিল এগুলোকে, মানে ইউসুফকে এগুলো পাহারা দেওয়ার জন্য রেখে গেছিলাম। মানে এরকম তারা বলতেছে যে আমরা গিয়েছিলাম দৌড় প্রতিযোগিতায় আর ইউসুফকে আমাদের সামগ্রীর কাছে বা পণ্যের কাছে বসায় রেখে গিয়েছিলাম। ফাআকালাহু যিবু, আর এই সুযোগে এসে নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ, আর তারা আসলো, আলা কমিসিহি বিদামিন কাযিব, দাম মানে রক্ত, আর কাযিব মানে কি, মিথ্যা, কাযিবা মানে মিথ্যা, বিদামিন কাযিব, আর তারা তার পোশাকে, কমিস মানে কি পোশাক, তার পোশাকে তারা মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে আসে, বা তার এভাবে বলতে পারে একই তো, যে তার কাপড়ে মিথ্যা রক্ত নিয়ে তার বাবার কাছে কি আসে। বাবার কথা এখানে না, এটা দিও, মানে আমরা বুঝে নিলাম। অকলু, এবং তারা বলল হাজা দামু ইউসুফ, এটা হলো ইউসুফের রক্ত, হাজা দামু ইউসুফা, দামু মানে কি রক্ত, আর দুমুউন মানে চোখের পানি। হাজা দামু ইউসুফ, ওই মিথ্যা যে রক্ত কাপড়ে মেখে রেখেছিল ওটা নিয়ে তার বাবার কাছে এসে বলল এটা হলো ইউসুফের রক্ত, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। وكان أبوهم يعقوب نبيا, আর তাদের বাবা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, কি ছিলেন, নবী ছিলেন। নবিয়ান মানে কি নবী, এবং তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম কি ছিলেন, নবী ছিলেন। ওয়াকানা শাইখান কাবীরান, এবং তিনি ছিলেন কি বৃদ্ধ, তিনি কি ছিলেন অতি বৃদ্ধ ছিলেন, বয়োবৃদ্ধ ছিলেন। শাইখান কাবীরান মানে কি অতি বৃদ্ধ, বয়োবৃদ্ধ। ওয়াকানা আ'কালু মিন আওলাদিহি, এবং তার আ'কালু মানে কি, আকালা ইয়াকুলু থেকে জ্ঞান জানার, আর মিন আওলাদিহি, আওলাদ মানে আওলাদুন থেকে আওলাদ, ছেলে, এবং তার ছেলেদের ব্যাপারে তার ভালোভাবেই জানা ছিল, এবং তার ছেলেদের ব্যাপারে তার কি ছিল, ভালোভাবেই
জানা ছিল, মানে ছেলেদের ব্যাপারে তিনি ভালো করেই জানতেন যে কে কেমন। وكان يعقوب يعرف أن الذئب إذا أكل إنسانا جرحه وشق قميصه। দেখেন কত জ্ঞানী ছিলেন, কারণ স্বাভাবিক একটা নেকড়ে যখন মানুষকে খাবে, মানুষের প্রতি আক্রমণ করবে, তখন তার কাপড়টা ছিঁড়বে, কারণ নেকড়ের যে নখের থাবা, এই থাবায় কি হয়ে যাবে, আছড়ে, নখের আছড়ে কাপড় ছিঁড়বে। ঠিক আছে, তো উনি এটা বলছেন ওয়াকানা ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালাম ইয়ারিফু, তিনি জানতেন আন্না যিবা, নেকড়ে যখন যখন আকালা খায়, ইনসানান, কোন মানুষকে, নেকড়ে যখন কোন মানুষকে কি করে খায়, জারাহাহু, তখন তাকে আঘাত করে। জারাহা ইয়াজরাহু মানে কি করা, আঘাত করা। যখন কোন মানুষকে নেকড়ে কি করে খায়, তখন তাকে আগে আঘাত করে, জারাহাহু, আঘাত করে তাকে, ওয়াশাক্কা কামিসাহু, এবং তার কি করে, জামা ছিঁড়ে ফেলে। শাক্কা ইয়াশাক্কু মানে কি করা, ছিঁড়ে ফেলা, এবং তার জামাকে ছিঁড়ে ফেলে। ওয়াকানা কামিসু ইউসুফু সালিমান, আর বাবা দেখলেন, ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন ইউসুফের জামা তো সে ছিঁড়ে নাই, একে খেলে যে একটা আলামত, সে আলামত তো নাই, জামা সুন্দর, একদম যেমন একটা ভালো জামা থাকে ওরকমই আছে, খালি কি রক্ত মাখিয়ে নিয়ে আসছে। তো বাবার বুঝতে আর বাকি নাই। ওয়াকানা মাসবুকামি, আর সেটা ছিল কি রক্ত দ্বারা রঞ্জিত। মাসবুকান মানে কি মাখানো, রঞ্জিত আর কি। এবং তার জামা ছিল কি, এবং জামাটি ছিল রক্ত দ্বারা কি রঞ্জিত। ফাআরাফা আন্নাহু দামু কাযিবিন, এখন ফাআরাফু, সুতরাং তিনি জানতে পারলেন, ফাআরাফা, তিনি জানতে পারলেন, আন্নাহু দামুন কাযিব, এটা কি মিথ্যা রক্ত, এটা আসল রক্ত না, এটা মিথ্যা রক্ত। ওয়া আন্না কিসসাতু যিবি কিসসাতুন মাওদুআতুন, আর তারা যে নেকড়ের গল্প বানিয়েছে, এটা হলো একটা দুর্বল, ভিত্তিহীন একটা কথা, ভিত্তিহীন গল্প। মাওদুআত মানে দুর্বল, মানে কি ভিত্তিহীন। ওয়া আন্না কিসসাতা যিবি, আর নেকড়ের যে গল্প, মানে বললো তারা যে ভাইরা চালাকি করে বলছে নেকড়ে খেয়ে ফেলেছে, এটা হলো কিসসাতুন মাওদুআতুন, একটি কি বানোয়াট, ভিত্তিহীন একটি কি গল্প। ফাকালা লিআওলাদিহি, সুতরাং তিনি তার ছেলেদেরকে বললেন, বাল হাযিহি কিসসাতুন ওয়াদাতুমুহা, তিনি তার ছেলেদেরকে বললেন, বাল, বরং, হাযিহি কিসসাতুন, এটা এমন একটা ঘটনা, ওয়াদাতুমুহা, যেটাকে তোমরা বানিয়েছো। ছেলেদেরকে তিনি বললেন যে এটা এমন একটা ঘটনা যা তোমরা নিজেরা কি করেছো, বানিয়েছো। ওয়াদা ইয়াদিউ, তৈরি করা, বানানো। ফাসাবরুন জামিল, এখন কিছু করার নাই, তিনি সুন্দরভাবে কি করলেন, ধৈর্য ধারণ করলেন। তিনি কি করলেন, ধৈর্য ধারণ করলেন। এই যে জামিলুনের দেখেন একটা টিকা টানা আছে 1 নম্বর, এই যে লিখেছে ইয়ালজিমু আলাইকা, তোমার জন্য আবশ্যক হলো, আহিয়ানান, কখনো কখনো, আনতাসবিরা, তুমি কি করবে, ধৈর্য ধারণ করবে, হাযা সাবরা, আর এই ধৈর্য, ওয়া আন্না লা তুযহিরু মা ফাহিমতা, তুমি কি, তোমার জন্য আবশ্যক, তুমি কখনো কখনো ধৈর্য ধারণ করবে, আর এই ধৈর্য ধারণটা এমন ভাবে ধৈর্য ধারণ করবে যে ওয়ান লা তুযহিরু মা ফাহিমতা, যে লা তুযহিরা, যে তুমি প্রকাশ করবে না, যে মা ফাহিমতা, যে তুমি বুঝতে পেরেছো, এটা তুমি কি করো না, প্রকাশ করো না। এটা হলো সবরে জামিল। সবরে জামিল কাকে বলে, মানে সুন্দর ভাবে ধৈর্য ধারণ করা, মানে কি কখনো কখনো এমন বিপদ আসবে যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে, আর এই ধৈর্য ধারণটা এমন ভাবে হবে যে এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না, প্রকাশ করা যাবে না যে আপনি এটা বুঝতে পেরেছেন। ওয়া হুজনু ইয়াকুব আলা ইউসুফা হুজনান শাদীদান, ও হুজনা ওয়া হাজিনা ইয়াকুব, ফেল ধরেন, ওয়া হাজিনা ইয়াকুব, আর ইয়াকুব আলাইহিস সালাম কি হলেন, চিন্তিত হলেন, পেরেশানি হলেন,
আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে, হুজনান শাদীদান, কঠোর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কঠিন চিন্তায় কি হয়ে গেলেন? হুজনান শাদীদ মানে কঠিন চিন্তায়, কঠিন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। ওয়ালাকিন্নাহু সাবারা সাবরান জামিলা, কিন্তু তার কাছে আর কোনো পথ নাই, সাবরে জামিল করা ছাড়া আর কোনো কি নাই, রাস্তা নাই। এখন ইয়াকুব আলাইহিস সালাম আর কোনো কাজ নাই, এখন কি করতে হবে? ধৈর্য ধারণ করা ছাড়া আল্লাহর কাছে আর তার চাওয়ার কোনো কিছু নাই।